ভর্তা মানেই স্বাদ, ভর্তা মানেই মজা। দেখেন তো আজকে কী নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব। কি শেয়ার করব দেখেন। দেখে মনে হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। দেখেন, আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা মজার ভর্তা শেয়ার করব। থানকুনি পাতার ভর্তা। এটা আমাদের ফেনীতে থানকুনি পাতা বলে। আপনাদের কোন দেশে কোন জায়গা কোন জেলার কী ভাষা বলে, কি আঞ্চলিক ভাষায় কোনটা বলে জানি না। তো আমি থানকুনি পাতা ভর্তা কীভাবে রেডি করতেছি দেখেন। অনেক লোভনীয় হয়েছে, অনেক মজা। এভাবে আমি যেভাবে করতেছি এভাবে যদি আপনারা করে একবার খেয়ে দেখেন, দারুণ একটা স্বাদ পাবেন। আর ভর্তা হলে তো ভাত খাওয়ার সময় আর কিছু লাগে না। আমার কাছে যে কোনো ভর্তাই ভালো লাগে। ভর্তা দেখলে ভাত খাওয়ার একটা আলাদা একটা আগ্রহ জাগে, খাওয়া চাই, খিদে বাড়ে, এটা আর কি। তো দেখেন, দেখে বুঝতে পারতেছেন প্রসেসটা আমি কী দিয়ে করতেছি। থানকুনি ভর্তা আর আলু দুইটা একসাথে মাখাচ্ছি। দেখেন, হাত দিয়ে চটকে নিলাম। অনেকটা রেডি হয়ে গেছে। দেখেন, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, গানিবাঙ্গার খাঁটি সরিষার তেল। স্মেলটা এত মজা, এত ভালো লাগে। রেডি হয়ে গেলে আমার থানকুনি পাতার ভর্তা। দেখেন, অনেক লোভনীয় হয়েছে, অনেক মজা হয়েছে। তারপর উপরে দিয়ে আরেকটু ছিটিয়ে দেবেন সরিষার তেল। তারপর দিয়ে দিবেন পোড়া মরিচ। দেখেন তো কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। আমি যেভাবে বানাইছি, যেভাবে রেডি করছি ওভাবে করে আপনারা খেয়ে আমাকে একটু কমেন্টে জানাবেন। তো বেশ সবাই আমার পেজটা বেশি বেশি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।